আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেলে। দেশের বাইরে যেখানে বসে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেনজেনভুক্ত ইউরোপের একটি কান্ট্রি গ্রিস, সেই গ্রিসে কিন্তু 4,000 বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তো গ্রিসে বর্তমানে একটি কর্মী সংকট চলছে, এটা আমরা সবাই জানি। তো গ্রিসে প্রায় 90,000-এর উপরে জনসংখ্যা বা বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবং এই যে 4,000 অতিরিক্ত বাংলাদেশি গ্রিসে যাবেন, তারা কোন ভিসাতে যাবেন এবং কি কি কাজের জন্য তারা যাবেন এবং কিভাবে তাদের কোন সালের ভিসাতে এটি নেওয়া হচ্ছে, এই ডিটেলসগুলো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো এই সব কিছু জানতে হলে জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেলের সঙ্গে থাকতে হবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা নতুন রয়েছেন তাদের অনুরোধ করছি জবস অ্যান্ড ক্যারিয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইউরোপের দেশ গ্রিস কর্মী সংকট মোকাবেলায় এবছর 89,290 জন বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তৃতীয় দেশ থেকে অভিবাসী কর্মী আনার জন্য গ্রিস মন্ত্রিসভা একটি গেজেট পাস করেছে। এর মধ্যে পূর্বের চুক্তি অনুযায়ী 4,000 বাংলাদেশি কর্মীও ভিসা পাবেন। গ্রিসে কৃষি, নির্মাণ এবং পর্যটন খাত সহ বিভিন্ন সেক্টরে প্রায় 3 লাখ কর্মীর ঘাটতি রয়েছে। বর্তমানে দেশটিতে ডিশওয়াশার, ওয়েটার, পরিচ্ছন্ন কর্মী, শেফ, স্পা থেরাপিস্ট, নির্মাণ কর্মী এবং ভারী যন্ত্রপাতি চালকের মতো পদে প্রচুর কর্মীর চাহিদা দেখা দিয়েছে। বিশেষত কৃষি খাতের মালিকরা দীর্ঘদিন ধরেই শ্রমিক সংকটের মুখোমুখি। নতুন গেজেট অনুসারে আনা কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক অদক্ষ কৃষি শ্রমিক, নির্মাণ কর্মী ও কারখানার শ্রমিক হবে। 2025 সালের জন্য প্রকাশিত গেজেটে বলা হয়েছে 45,670 জন সিজনাল ভিসায়, 2,000 জন উচ্চ দক্ষ কর্মসংস্থানের জন্য এবং 41,670 জন স্পন্সর ভিসার আওতায় কর্মসংস্থানের সুযোগ পাবেন। প্রায় 9,000 কর্মী গ্রিসের সাথে হওয়া দ্বিপাক্ষীয় চুক্তির আওতায় বাংলাদেশ এবং মিশর থেকে আসবেন। 2022 সালে সেপ্টেম্বরে বাংলাদেশ এবং গ্রিসের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় 4,000 বাংলাদেশি কর্মী গ্রিস কৃষি, বন, মৎস্য এবং পর্যটন খাতে নিয়োগ পাবেন। তবে বাংলাদেশে গ্রিসের দূতাবাস না থাকায় ভিসা প্রক্রিয়া নিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ভিসা প্রত্যাশীদের। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট ইউনূস সরকার রয়েছে, তারা কিন্তু অনেক চেষ্টা করছেন যে ইউরোপের অনেক দেশের ভিসা সেন্টারগুলো বাংলাদেশে নিয়ে আসতে, এবং ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি দেশ সেই আহ্বানে সাড়া দিয়ে ভারতে নয় বাংলাদেশে ভিসা সেন্টারগুলো নিয়ে এসছে। তো আমরা আশাবাদ ব্যক্ত করব সেই ধারাবাহিকতায় গ্রিসও খুব শীঘ্রই বাংলাদেশে তাদের ভিসা সেন্টার ওপেন করবে এবং বাংলাদেশ থেকে গ্রিসে যাওয়ার কর্মীদেরও বা স্টুডেন্ট ভিসায় যারা যেতে চাচ্ছেন বা ট্যুরিস্ট ভিসায় যাবেন বা বিজনেস ভিসায় যাবেন, তাদের জন্য কাজটি আরও অনেক সহজ হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, সরকারের আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে গ্রিসের সঙ্গে দ্রুত যোগাযোগ করে যেন তাদের দূতাবাসটি বাংলাদেশে খোলার ব্যবস্থা করা হয়। তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানান এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার কমিউনিটির মাঝখানে, যারা আপনার মতো আরও অনেকে ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেল সাবস্ক্রাইব করুন। শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। সকল সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেলের সঙ্গেই থাকবেন। শুভ বিদায়।